রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলাল ম্যাচে কিন্তু দর্শক হয়েছে। মায়ামিতে যখন ম্যাচটা অনুষ্ঠিত হবে সবাই জানতে পেরেছিল, আগে থেকেই টিকিট কাটা ছিল, অনেকেই দর্শক গিয়েছে দলে দলে। উদ্দেশ্য ছিল রিয়াল মাদ্রিদের স্টার স্টাডেড টিম ভার্সেস সৌদি আরেবিয়া প্রো লিগের ওয়ান অফ দ্য মোস্ট হাই প্রোফাইল টিমস আল হিলাল, তাদের মধ্যে ম্যাচ দেখার জন্য। ম্যাচটা শুধু দুটো দলের মধ্যে না, দুই দলে যে ক্যারেক্টার রয়েছে সেখানেও নতুনত্ব ছিল। আল হিলালের নতুন ম্যানেজার হয়েছেন সদ্যই ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যাওয়া সিমিওনি ইনজাগি, এবং রিয়াল মাদ্রিদের নতুন ম্যানেজার হয়েছেন জাভি আলোনসো। সো দুজনের জন্যই কিন্তু প্রথম একটা পরীক্ষা ছিল তাদের নতুন ক্লাবকে নিয়ে, এবং খুব বেশি প্রস্তুতির তারা সুযোগ পায় নাই। ডিরেক্টলি ক্লাব ওয়ার্ল্ড কাপে এসে তার আগে কয়েকটা ট্রেনিং সেশন করিয়ে এরপর কিন্তু দুটো দল গ্রুপ এইচ এর এই লড়াইটায় মাঠে নেমে গিয়েছিল একে অপরের বিরুদ্ধে। মায়ামিতে যে গরম, সেই গরম সহ্য করতে আসলে দুই টিমেরই স্ট্রাগল করতে হচ্ছে। বাট যেহেতু সাউদি প্রো লিগ তারা এই গরমের মধ্যে বা হিউমিডিটির মধ্যে খেলতে অভ্যস্ত, তাদের প্লেয়ারদেরকে আরেকটু ফ্রেশ মনে হচ্ছিল। রিয়াল মাদ্রিদ লুক ভেরি ল্যাথার্জিক শুরু থেকে, যদি বলি জাস্ট ফিজিক্যাল অ্যাসপেক্ট থেকে। অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে জাভি আলোনসোর শুরুটা কেমন হলো আসলে অ্যাজ রিয়াল মাদ্রিদ ম্যানেজার। অনেক এক্সপেকটেশন কিন্তু তার উপর আছে। আর্লি ডেজ বোঝাই যাচ্ছে, মাত্র 9টা ট্রেনিং সেশন তিনি করাতে পেরেছেন এবং এটাই তার প্রথম কম্পিটিটিভ ম্যাচ ছিল। তারপরও মনে হয়েছে একটু কি তিনি যে ফরমেশনে যেভাবে খেলতে চান সেই ব্যাপারটাতে এখনো ধাতস্থ হয়তো করতে পারেননি প্লেয়ারদেরকে। পোস্ট ম্যাচ যেই কথাবার্তা হয়েছিল সেখানে থিবুট কোর্তোয়া তিনিও বলেছেন যে আমরা এখনো কাইন্ড অফ কার্লো অ্যানচেলোটি টাইপ ফুটবলটাই খেলছি। সুতরাং সেই হ্যাবিটের জায়গা থেকে বের হয়ে এসে জাভি আলোনসোর সিস্টেমের সাথে এখনো পর্যন্ত অ্যাকোয়েন্টেড হতে পারেনি প্লেয়াররা। তো সেখান থেকে আই গেস একটা ধরনের ল্যাথার্জি এই রিয়াল মাদ্রিদ দলটার মধ্যে ছিল, বা একটা ধরনের কনফিউশন ছিল রিগার্ডিং জাভি আলোনসোর ট্যাকটিক্স এন্ড সে কিভাবে আসলে খেলাতে চাচ্ছিল। সো রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা দেখে আপনারা আসলে জাজ করতে পারবেন না যে রিয়াল মাদ্রিদ সামনে আসলে কি করতে যাচ্ছে সামনের সিজনটায় আন্ডার জাভি আলোনসো। বাট ইট ওয়াজন্ট দ্য বেস্ট অফ স্টার্টস, এতটুকু বলা যায়। আরো একজন তারকা ফুটবলারের দিকে তাকিয়েছিল রিয়াল মাদ্রিদ ফ্যানরা, বেসিক্যালি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কেমন করতে পারেন। লিভারপুল থেকে ফ্রি এজেন্ট হয়ে এসেছেন তিনি, জয়েন করেছেন কয়েকদিন আগে, এবং ট্রেন্টকে নিয়ে যে হাইপটা হয়েছে সেই হাইপ ট্রেনে চড়ে ট্রেন্ট কিন্তু রিয়াল মাদ্রিদের যে একটা মাত্র গোল হয়েছে ম্যাচে, সেই গোলের অ্যাসিস্ট তার পা থেকে এসেছিল। ওয়াজ আ ভেরি ভেরি ভিশনারি লং রেঞ্জ পাস, যেখান থেকে গার্সিয়া গোলটা দিয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদের জন্য। সো থিংস স্টার্টেড টু হ্যাপেন ফর হিম, বাট ডিফেন্সিভলি তার যেই ফ্রেলটিস গুলো আছে সেগুলো কিন্তু এক্সপ্লয়েট করেছিল আল হিলাল। সো ইট ওয়াজ আ মিক্সড ব্যাগ ফর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ওভারঅল। গঞ্জালো গার্সিয়ার কথা বলছিলাম, যিনি গোলটা দিয়েছেন রিয়াল মাদ্রিদের জন্য। এমবাপের অনুপস্থিতিতে তাকেই কিন্তু লাইনটা লিড করতে হয়েছে এবং তিনি একটা প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরমেন্স দিয়েছেন। একটা গোল ছিল, হি ওয়াজ ভেরি ব্রাইট ওভারঅল গেমের মধ্যে, এবং মনে হচ্ছে যে ফিউচার প্রসপেক্ট হিসেবে হি ক্যান বি আ ভেরি গুড অ্যাটাকিং আউটলেট ফর রিয়াল মাদ্রিদ গোয়িং ফরওয়ার্ড। রিয়াল মাদ্রিদের ম্যাচ হবে আর ড্রামা হবে না, সেটা তো হতেই পারে না। সো সারপ্রাইজিং ছিল না যে অনেক ড্রামা হচ্ছিল ম্যাচের মধ্যে। বেসিক্যালি রিয়াল মাদ্রিদ একটা পেনাল্টি কনসিড করে, আল হিলাল সেই পেনাল্টি থেকে রুবেন নেভেজের গোলে ইকুয়ালাইজ করে। সো ইট ওয়াজ 1-1 এট সাম পয়েন্ট। তারপর যখন 90 মিনিটস হয়ে গিয়েছে, সেই এক্সট্রা টাইমে গিয়ে রিয়াল মাদ্রিদ ভিএআর এর মাধ্যমে একটা পেনাল্টি পেয়ে যায়। ইট ওয়াজ আ ভেরি আনফর্চুনেট থিং। বেসিক্যালি আল হিলালের যে ডিফেন্ডারটা ছিল তার হাত দিয়ে তিনি একটা ধাক্কা দিয়েছিলেন, সেই ধাক্কার পর পড়ে গিয়েছিলেন সেখানে গার্সিয়া, এবং সেটা নিয়ে অনেক আলোচনা হওয়ার পর শেষ পর্যন্ত ভিএআর এর সিদ্ধান্ত যেটা ছিল যে রেফারিকে গিয়ে দেখতে হবে স্ক্রিনে। সো রেফারি স্ক্রিনে দেখেছেন, স্ক্রিনে দেখে বলেছেন ইট ইজ আ পেনাল্টি। মুখের মধ্যে একটা কনুই লেগে গেছে বা হাত লেগে গেছে, ঠোঁটটা খানিকটা কেটেও গিয়েছিল গার্সিয়ার। সো পেনাল্টি নিতে এসেছিলেন ভ্যালভার্ডে, খুব একটা ভালো পেনাল্টি হয় নাই, সেটা একটা পয়েন্ট। বাট বোনো দুর্দান্ত একটা সেভ করেছেন আল হিলালের জন্য। সো আলটিমেটলি রিয়াল মাদ্রিদ জেতার চান্সটা একেবারে শেষ মুহূর্তে এসে সেটাও কিন্তু হাতছাড়া করেছে। 3 পয়েন্ট পেতে পারতো, সেখানে তারা একটা পয়েন্ট পেয়েছে, তাদের জন্য একটা লস ডেফিনেটলি। আল হিলাল আসলে সৌদি প্রো লিগকে ওয়ার্ল্ড ফুটবল ম্যাপে নিয়ে এসেছে, কালকের ম্যাচ দেখে তাই বোঝা যাচ্ছে, এবং এই গ্রুপটা বেশ কম্পিটিটিভ হবে। বাকি যে দুটো দল আছে, পাচুকা ফ্রম মেক্সিকো অ্যান্ড স্যালসবার্গ ফ্রম অস্ট্রিয়া, স্যালসবার্গ কিন্তু 2-1 গোলে পাচুকাকে হারিয়ে দিয়ে এখন পয়েন্টস টেবিলের টপে চলে গেছে। সো আলটিমেটলি এই যে চারটা টিম, তাদের মধ্যে যে ফাইট, যতটা না ইজি প্রোগ্রেস ভাবা হচ্ছিল ফর রিয়াল মাদ্রিদ অর ফর আল হিলাল, এতটাও ইজি বোধহয় হবে না। স্যালসবার্গ অ্যান্ড পাচুকা মাইট গিভ আ গুড ফাইট অ্যাজ ওয়েল। একদম শেষে জাস্ট ছোট করে বলা যেতে পারে রিয়াল মাদ্রিদ ডিড নট হ্যাভ দ্য বেস্ট অফ স্টার্টস, বাট এটাই রিয়ালিটি। ফুটবল ইজ এ টিম গেম, ফুটবলে সময় লাগে, নতুন ম্যানেজার, নতুন টিম, নতুন স্কোয়াডস। সো এই বিষয়গুলো নিয়ে রিয়াল মাদ্রিদ আসলে এখনই খুব বেশি হোপফুল হওয়ার কিছু নাই। বাট আই হোপ জাভি আলোনসো বিইং সাচ আ ক্রেডিবল ম্যানেজার, আই থিঙ্ক সে তার টিমটা গুছিয়ে ফেলতে পারবে এই প্রি সিজনের ভেতরে। আর আল হিলাল, পুরোস টু দেম, সিরিয়াসলি
মানে সৌদি প্রো লিগের টিমরাও যে ফাইট দিতে পারবে এবারের টুর্নামেন্ট, আমার মনে হচ্ছে যে নকআউট স্টেজে চলে গেলেও আমি খুব একটা অবাক হবো না। কারণ এই দলটার মধ্যে আসলে ওই ইউরোপিয়ান ফ্লেয়ারটা আছে, এন্ড দেন দে হ্যাভ সিমিওনি ইনজাগি অ্যাজ দেয়ার ম্যানেজার এজ ওয়েল, যেটা নতুন একটা স্পার্ক অ্যাড করছে তাদের এই খেলার মধ্যে।